তুমি কি কখনো এমনটা ভেবেছ তোমার ফোনে বলা প্রতিটি কথা, পাঠানো প্রতিটি ইমেইল, এমনকি ফেসবুকে লেখা ছোট্ট একটি স্ট্যাটাসও কেউ একজন গোপনে দেখছে বা শুনছে? না, এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। এই ভয়ঙ্কর অথচ বাস্তব নজরদারির নাম এসিলন। এটি এমন এক গোপন প্রোগ্রাম যা তৈরি করা হয়েছিল প্রথমে শত্রু দেশের খবর জানার জন্য, কিন্তু এখন এটা সবার খবর রাখে। এই ভিডিও সিরিজে আমরা জানব এসিলন কিভাবে কাজ করে, কেন এটা তৈরি করা হয়েছিল এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর। প্রস্তুত তো করি সেই গল্প যা বলা হয় না কিন্তু ঘটে প্রতিনিয়ত। 1960 দশকে ঠান্ডা যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন একটা প্রযুক্তি তৈরি করে যার মাধ্যমে তারা শত্রু দেশের রেডিও, টেলিফোন, এমনকি ফ্যাক্স পর্যন্ত গোপনে শুনতে পারত। এই প্রোগ্রামের নাম ছিল এসিলন, একটি গোপন সিগন্যাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এই সিস্টেমে অংশ নেয় 5টি দেশ, যাদের একসাথে বলা হয় 5i। তারা মিলে পৃথিবীর যে কোনো প্রান্তের কমিউনিকেশন স্ক্যান করে। তুমি যখন কোনো বন্ধুকে ফোন করো, কারো সঙ্গে চ্যাট করো, এসিলন তখন শব্দের ভেতরে কিওয়ার্ড খুঁজে ফেরে, যেমন বোমা, অ্যাটাক বা তাদের দেশের বিরুদ্ধে যে কোনো সন্দেহজনক কথা এসিলন টের পায়। যেই বার্তা বা কলের মধ্যে এসব শব্দ পাওয়া যায়, সেটি সিস্টেম ধরে ফেলে আর পাঠিয়ে দেয় গোপন নিরাপত্তা বিশ্লেষকের কাছে। তুমি জানো কি, এসিলন শুধু একটা দেশের তৈরি না, 5টি শক্তিশালী দেশ একসাথে মিলে এটা তৈরি করে। এই জোটের নাম 5i। এই 5 দেশ একে অপরের সঙ্গে তথ্য ভাগ করে নেয়। তারা একসাথে কাজ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কল, ইমেইল, এমনকি মোবাইলের তথ্য স্ক্যান করতে। তাদের রয়েছে এমন সব স্থাপনা যেখানে হাজার হাজার সিগন্যাল প্রতিদিন জমা হয়। এই 5 দেশের মধ্যে সবচেয়ে বড় দায়িত্বে থাকে যুক্তরাষ্ট্রের NSA। এসিলন কিভাবে কাজ করে? ধরো তুমি মোবাইলে কাউকে একটা মেসেজ পাঠালে আর বললে আজ রাতেই প্ল্যানটা শেষ করতে হবে। এটা হয়তো সাধারণ একটা বার্তা, কিন্তু এসিলনের চোখে এটা সন্দেহজনক। এসিলন সিস্টেমের ভেতর এমন হাজার হাজার কিওয়ার্ড আছে যেগুলোর মধ্যে কোনোটা থাকলে তোমার মেসেজ স্ক্যান হয়। সিস্টেম প্রথমে তোমার মেসেজ বা কল স্ক্যান করে, তারপর অ্যালগরিদম দেখে নেয় তুমি কোথা থেকে বলছো, কার সঙ্গে যোগাযোগ করছো এবং আগেও এমন শব্দ ব্যবহার করেছো কিনা। যদি সন্দেহ আরও বাড়ে, তাহলে সেই বার্তা মানুষের হাতে যায়, NSA বা অন্য গোয়েন্দাদের কাছে। তারাই সিদ্ধান্ত নেয় এই ব্যক্তির পেছনে নজরদারি বাড়ানো হবে কিনা। কারা এসিলনের টার্গেট হয়? এই নজরদারির তালিকায় তারা বেশি পড়ে যারা বিদেশে বেশি যোগাযোগ করে, যারা বারবার কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করে, যেমন কি ব্লাস্ট, ডিএল, প্ল্যান, কিংবা হঠাৎ করেই যাদের অনলাইন আচরণ বদলে যায়। এমনকি যারা শুধুমাত্র একটি VPN বা এনক্রিপশন ব্যবহার করে, তাদেরও সন্দেহজনক ধরে নেওয়া হয়। তুমি ভাবতে পারো, আমি তো সাধারণ মানুষ, আমার পেছনে নজরদারি করবে কেন? কিন্তু এসিলন কাউকে সন্দেহ করার আগে তোমার পরিচয় দেখে না, দেখে তোমার আচরণ। এসিলন শুধু অপরাধীর খোঁজ করে না, যার মধ্যে ভবিষ্যতে বিপজ্জনক হওয়ার সম্ভাবনা, তাকেও নজরে রাখে। এবং ভয়ঙ্কর ব্যাপার, তুমি হয়তো জানতেই পারবে না তুমি নজরদারির আওতায় আছো কিনা। তুমি যেই এসিলনের কথা শুনছো, এটা একা একটা দেশ চালায় না, এর পেছনে আছে 5টি দেশের একটা গোপন জোট, 5i অ্যালিয়েন্স। এই জোটে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই জোট একসাথে কাজ করে বিশ্বের যে কোনো জায়গায় নজরদারি চালানোর জন্য। আর এই পুরো অপারেশনের মূল নেতৃত্ব দেয় NSA, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। NSA শুধু এসিলন চালায় না, তারা তৈরি করেছে এমন সব প্রযুক্তি যা দিয়ে হাজার কোটি মেসেজ স্ক্যান হয়, কল রেকর্ড হয়, এমনকি এনক্রিপ্টেড, লুকানো চ্যাটও ডিকোড করা যায়। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এর একটি লক্ষ্য থাকে, নো এভরিথিং, সবার সবকিছু জেনে রাখা, আর সেটা গোপনে, চুপচাপ। তুমি হয়তো ভাবছো, এত ডেটা তারা রাখে কোথায়? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এর গোপন ডেটা সেন্টার আছে আমেরিকার ইউটা রাজ্যে, যেখানে এক্সাবাইট পরিমাণ তথ্য সংরক্ষণ করা হয়। তুমি হয়তো ভাবছো, আমার তো কিছু লুকানোর নেই, তারা জানলে কি বা হবে? কিন্তু আসল ভয় এখানেই, এসিলন শুধু তোমার মেসেজ পড়ছে না, ওরা তোমার অভ্যাস বোঝে। তুমি কোথায় যাও, কখন ফোন করো, কার সাথে বেশি যোগাযোগ কর, সব জানে। ওরা জানে তুমি রাতে ঘুমাও কটায়, ওরা জানে তুমি কি সার্চ করো, এমনকি মুছে ফেললেও। ওরা জানে তুমি কাকে বিশ্বাস করো আর কাকে ভয় পাও। এগুলো যখন বিশ্লেষণ করা হয়, তখন একটা জিনিস তৈরি হয়, তোমার ডিজিটাল ছায়া। এটা এমন একটা ভার্চুয়াল কপি যেটা তুমি নিজেও জানো না, আর এই ছায়া দিয়ে ভবিষ্যতে তুমি কি করবে সেটা আন্দাজ করাও সম্ভব। ভাবো, যদি কোনো সরকার বা কোম্পানি চায় তোমার চিন্তা, মতামত বা আচরণ নিয়ন্ত্রণ করতে, তাহলে এসিলন হয়ে যাবে সেই নীরব অস্ত্র যেটা গুলি ছুড়বে না, তবুও তোমার স্বাধীনতা কেড়ে নেবে। যখন এসিলন এর মতো নজরদারি প্রোগ্রামের কথা উঠে,
তখন প্রশ্ন একটাই, এটা কি আমাদের রক্ষা করে না আমাদের কন্ট্রোল করে? হ্যাঁ, এসিলন অনেকবার বড় সন্ত্রাসী হামলা আগেই ধরে ফেলেছে, এমনকি অনেক গুপ্তচর চক্র ভেঙে ফেলার পেছনেও এর ভূমিকা ছিল। কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি নির্দোষ মানুষের ব্যক্তিগত জীবন, বিশ্বাস, এমনকি মতামত নজরদারির শিকার হয়েছে।